মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে বলেন, ওগো মূসা নবী, আপনার সামনে একটা পাথর রয়েছে, এই পাথরের মাঝে আপনি আঘাত করুন। আল্লাহর নবী মূসা পাথরের মধ্যে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে আরেকটা পাথর বের হয়ে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো মূসা নবী, আপনি আবার পাথরের মধ্যে আঘাত করেন। আবার আল্লাহর নবী মূসা পাথরের মধ্যে আঘাত করলেন, আরেকটা পাথর বের হয়ে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা নবী, আপনি আবার পাথরের মধ্যে আঘাত করুন। আল্লাহর নবী মূসা আরেকবার পাথরের মধ্যে আঘাত করলেন। তৃতীয়বার পাথরটা থেকে ছোট্ট একটা প্রাণী, জাররা পরিমাণ একটা প্রাণী, এই জাররা পরিমাণ প্রাণী মুখের মধ্যে টাটকা খাবার, জোরে বলেন আল্লাহু আকবার, মুখের মধ্যে টাটকা খাবার এই প্রাণীর। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাররা পরিমাণ প্রাণীর জবানটা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। ওই প্রাণী বলে, ওগো মূসা নবী, আমি তিনটা পাথরের ভিতরে থাকার পরেও আল্লাহ তাআলা কোনোদিন আমাকে উপবাস রাখেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন আমাকে উপবাস রাখেন নাই। যখন যেই সময় খাবারের প্রয়োজন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। এর মাধ্যমে এই ছোট্ট বালিকণা তিনটা পাথরের ভিতরে যে পোকা, এই পোকার দ্বারা আল্লাহ তাআলা বুঝাইলেন, ওগো মূসা নবী, এই জমিনের মধ্যে বিচরণকারী যতগুলো প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণীর যখন যার প্রয়োজন হয়, যখন যার খাবারের প্রয়োজন হয়, যখন যার তা দরকার হয়, আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেই। ওগো মূসা নবী, আপনি একজন কালিমুল্লাহ, আপনি হলেন আমার প্রিয় একজন নবী। আপনার স্ত্রীর আগুনের জন্য আর পানির জন্য আপনি পেরেশানি হবেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি, মা হলো মায়নাফিয়া, মিন হলো মিনে বয়ানিয়া, দাব্বা এটা হলো নাকেরা। আল্লাহ তাআলা অনির্দিষ্ট করে বললেন, দুনিয়ার মানুষেরা রে, এই পৃথিবীর মধ্যে যতগুলো প্রাণী আছে, প্রত্যেকটার প্রাণীর রিজিকের দায়িত্ব হলো কার? আরো জোরে বলেন, কার? মুসলমান ভাইরা আমার, রিজিকের মালিক হলেন আল্লাহ। আজকে দুনিয়ার মানুষ রিজিকের জন্য কত পেরেশানি আছে না নাই? বড় বড় বোঝাগুলো মাথায় নেই রিজিকের জন্য, খাবারের জন্য। মুরব্বী বাবাদেরকে অনেক সময় সিলেট শহরে রিক্সা চালাইতে দেখি, জিজ্ঞাসা করি, বাবা তোমার কি ছেলে মেয়ে নাই? তুমি এত বয়সে, এখন রেস্টের সময়, বিশ্রামের সময়। ওই মুরব্বী বাবারা বলে, বাবা রে, আমার তো আর সন্তান নাই, আমি যদি রিক্সা না চালাই আমার খাবারের ব্যবস্থা হবে না। এইরকমের মানুষ আছে না নাই? রিক্সা চালায়, সিএনজি চালায়, এক দেশ থেকে আরেক দেশের মধ্যে যায়, শত শত হাজার হাজার মাইল দূরে। প্রতিটা মানুষের উদ্দেশ্য থাকে তার পরিবারকে নিয়ে ভালো থাকবে, ভালো চলবে, স্ত্রীর খাবারের ব্যবস্থা, বাচ্চাদের খাবারের ব্যবস্থা, বাচ্চাদের ভরণ পোষণের ব্যবস্থা। এই চিন্তা নিয়ে মানুষ ব্যবসা করে, বড় বড় মুজা বাতায় বহন করে। মুসলমান ভাইরা আমার, দিলের মধ্যে বসায়া দেন রিজিকের মালিককে। রিজিকের মালিক হলেন আল্লাহ তাআলা। এই আয়াতটা কত দামি একটা আয়াত। ইয়ামান থেকে আশআরী গোত্রের কিছু লোকেরা, কিছু নব মুসলিম সাহাবীরা, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইয়ামান থেকে মদিনা শরীফের মধ্যে গিয়েছেন। মদিনা শরীফ যাওয়ার পরে ওই সাহাবীদের খাবার শেষ হয়ে গেছে, খাবার নাই, খাবারের কোনো কিছু নাই। ওই সময় সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, আল্লাহর নবী মদিনায় উপস্থিত রয়েছেন, আমাদের যে খাবার নাই, খাবারের বিষয়টা নবীজিকে জানানোর দরকার। একজন সাহাবীকে নবীজির দরবারে পাঠানো হলো। ওই সময় ছিল এশার সময়। ওই সময় মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আল্লাহর নবী নামাজের ইমামতি করতেছেন। আর ওই সময়ে নবীজির পবিত্র জবানের মধ্যে এই আয়াতটা, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই সাহাবী গেলেন অবস্থা জানানোর জন্য, খাবার
খাবার শেষ হয়ে গেছে। নবীজির পবিত্র জবানে যখন এই আয়াতটা শুনলেন, শোনার পরে সাহাবীরা কি হয়ে গেল, আরে খাবারের কথা নবীজিকে কি জানাবো, খাবার রিজিকের মালিক তো হলেন আল্লাহ তাআলা। এই সাহাবী এই আয়াতটা পড়তে পড়তে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই আয়াতটা পড়তে পড়তে সাহাবায়ে কেরামের কাছে গেছে, আশআরী গোত্রের লোকদের কাছে গেছে। যাওয়ার পরে বলে, সাহাবীরা রে, সুসংবাদ গ্রহণ করো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতেছে। কিছুক্ষণের মধ্যে লক্ষ্য করে দেখা যায় দুইজন মানুষ বিশাল বড় একটা পাতিলের মধ্যে গোশত নিয়ে আইছে, আরেকটা পাতিলের মধ্যে হলো রুটি। এই সাহাবীরা রুটি আর গোশত দিয়ে খুব আরামে খাইলেন, আলহামদুলিল্লাহ। এত মজা, এত স্বাদ, আর সবাই পেট ভরে খাওয়ার পরেও খাবার রয়ে গেল। উপস্থিত সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, এই জায়গার মধ্যে আমরা না রেখে নবীজির দরবারের মধ্যে পাঠিয়ে দেই। সাহাবী আরেকজন সাহাবীকে পাঠানো হলো, ও সাহাবী তুমি যাও এই খাবারগুলো নবীজির দরবারে দিয়ে আসো। এই সাহাবী নবীজির দরবারে খাবারগুলো নিয়ে গেলেন আর বললেন, ওগো নবীজি, আপনি যে খাবার দিয়েছিলেন আমরা সন্তুষ্টভাবে খাবারগুলো খেয়েছি, খাওয়ার পরে এগুলো রয়ে গেছে। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, সাহাবীরা রে, আমি তো তোমাদের কাছে খাবার পাঠাইলাম না, তোমরা খাবার কেমনে পাইলা? জোরে বলেন আল্লাহু আকবার। কে আমার কাছে এসেছিল খাবারের জন্য? ওই সাহাবীকে ডাকো, ওই সাহাবীকে ডাকো, মূল বিষয়টা আমার জানতে হবে। ওই সময়ে ওই সাহাবী, প্রথম যে সাহাবী এসেছিলেন খাবারের অবস্থা জানানোর জন্য, ওই সাহাবীকে ডাকা হলো। সাহাবী গেলেন নবীজির দরবারে আর বললেন, ওগো নবীজি, আমি আপনার সামনে এসেছিলাম খাবারের বিষয়টা জানানোর জন্য। ওগো আল্লাহর নবী, আপনার পবিত্র জবান দিয়া ওই সময় আপনি পড়তেছিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওগো আল্লাহর নবী, আপনার এই আয়াতের সারমর্ম ব্যাখ্যা হলো, রিজিকের মালিক হলেন আল্লাহ। রিজিকের মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, খাবারের বিষয়টা আল্লাহই ব্যবস্থা করে দিবেন। ওগো আল্লাহর নবী, এই আয়াতের উপর আমার বিশ্বাস হয়েছিল। ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সামনে উপস্থিত হয়ে আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, ওগো নবীজি, এই জমিনের মধ্যে যতগুলো প্রাণী আছে সমস্ত প্রাণীগুলোর মধ্যে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত এবং সম্মানিত। ওই সাহাবীর এই আয়াতের উপর বিশ্বাস করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন রহমতের ফেরেশতা দিয়া জান্নাতি খাবার পাঠিয়ে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে জান্নাতি খাবার পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর প্রতি ইয়াকিন এবং বিশ্বাস থাকার কারণে মুসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিলেন তাদেরকে আল্লাহ তাআলা 40 বছর জান্নাতি খাবার খাওয়াইছেন, মান্না এবং সালওয়া। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এমন একটা সময় আমরা বিরাজ করতেছি যে সময়টা চারদিকে শত্রু রয়েছে, যে কোনো মুহূর্তে আমাদেরকে নির্মূল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই মাদ্রাসার মাহফিলে এনেছেন। আমরা মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। মূলত আজকের মাহফিলে বিশেষ কোনো আলোচক হিসাবে আমি উপস্থিত হই নাই। এই মাদ্রাসা থেকেই আমার পড়াশোনা শুরু। আপনারা আমাকে চেনেন, জানেন, এই মাদ্রাসা থেকে পড়াশোনা শুরু। এরপরে কিছুদিন আমি ভারেরা মাদ্রাসায় পড়েছি, উমরপুর কিছুদিন পড়েছি, এরপরে বিশ্বনাথে একটা মাদ্রাসায় কিছুদিন পরে দীর্ঘ 7 বছর মেখল হাটহাজারী, বাংলাদেশের উপমহাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী মাদ্রাসায় আমি পড়াশোনা করেছি। আপনাদের দোয়ায় আপনারা এগুলো জানেন। আলহামদুলিল্লাহ, ছাত্র জীবনে 3টা বই আমার প্রকাশিত হয়েছে। আমার উস্তাদ আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির দিক নির্দেশনায় আমার উস্তাদ আল্লামা ইসমাইল খান
সাহেব হাফিজাহুল্লাহ, ওনার দিক নির্দেশনায় 3টা বই আমার প্রকাশিত আছে। এমনকি আপনাদেরকে সুসংবাদ দেই, আপনারা দোয়া করবেন। আমি প্রকাশ করি না আমি কোন লাইনে আছি, আপনারা তো দেখতেছেন। 2014 এবং 15 সালে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি আমাকে ওনার এজাজত খেলাফতি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সময়ের প্রয়োজনে আজকে আমাকে এখানে বলতে হচ্ছে। আজকে এইখানে মিডিয়া রয়েছে, আমার উস্তাদ আল্লামা আনাস মাদানী হাফিজাহুল্লাহর সাথে আমার ফোনে যোগাযোগ হয়েছে। হুজুরের সাথে প্রায় সময় আমার যোগাযোগ হয়। ওই 14 এবং 15 সালে আমি সিলেট বিভাগের খানকার জিম্মাদার ছিলাম। ওই সময়ে খানকার প্রতিনিধি হিসেবে যিনি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল লতিফ ভাই, তিনি এখন প্রবাসে আছেন। এই সুখবরটা আপনাদেরকে দিতেছি। আল্লাহ তাআলা আসলে এই এলাকার মানুষের মহব্বতের দোয়ার বরকতে এই মাদ্রাসার উসিলায় আজকে এখানে বসা। এই মাদ্রাসা না থাকলে এই পর্যন্ত আমি আসতে পারতাম না। এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত হকের উপরে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, পবিত্র কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা দিয়েছেন। কতটা সূরা? 114টা সূরা। এর মধ্যে একটি সূরার নাম হলো সূরা হুদ। সূরাতুল হুদ একটা সূরার নাম। এই সূরার 6 নং আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন, সময় কম এই জন্য মূল আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, এই জমিনের মধ্যে যত প্রাণী বিচরণ করে প্রত্যেকটা প্রাণীর রিজিকের মালিক হলেন আল্লাহ। জমিনের মধ্যে যত প্রাণী বিচরণ করে প্রত্যেকটা প্রাণীর রিজিকের মালিক কে? সমুদ্রের গভীর থেকে গভীরে সবচেয়ে বড় মাছ তিমি মাছ, এর সবচেয়ে ছোট মাছ আছে না নাই? এই মাছের রিজিকের মালিক কে? আমাদের সমাজের সবচেয়ে ছোট্ট প্রাণী পিপিলিকা, আর আমাদের দেখতে লাগে সবচেয়ে বড় প্রাণী হলো হাতি। হাতি কি ছোট নাকি বড়? এই হাতি, এই পিপিলিকা সবগুলোর রিজিকের মালিক কে? ছোট চড়ুই পাখি থেকে নিয়ে যত বড় পাখি বনে জঙ্গলের মধ্যে আছে সব কিছু রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা। আপনারা বলেন তো, আল্লাহ তাআলা বলেছেন জমিনের মধ্যে যত প্রাণী বিচরণ করে, আমরাও তো প্রাণী, প্রাণশীল। আমরাও কি প্রাণশীল প্রাণী? আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরের মাঝে যে মাছ আছে, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, জঙ্গলের মধ্যে ছোট থেকে বড় প্রাণীর রিজিকের মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, আর সর্বশ্রেষ্ঠ জাতি আশরাফুল মাখলুকাত, যেই জাতি সর্বশ্রেষ্ঠ এবং সম্মানিত, এই সম্মানিত জাতির রিজিকের মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহ তাআলা হলেন রিজিকের মালিক। এই রিজিক দুনিয়ার মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। প্রতিটি মানুষের জীবনে 5টা জিনিস গুরুত্বপূর্ণ। একজন মানুষ যদি চলতে হয় তাহলে কয়টা জিনিস গুরুত্বপূর্ণ? 5টা। 1 নম্বরে মানুষের খাদ্য লাগবে, 2 নম্বরে মানুষের বস্ত্র লাগবে, কাপড়, 3 নম্বরে একজন মানুষের শিক্ষা লাগবে, 4 নম্বরে একজন মানুষের বাসস্থান লাগবে, 5 নম্বরে একজন মানুষ এই দুনিয়াতে চলতে গেলে এই মানুষের চিকিৎসা লাগবে। তাহলে কয়টা জিনিস? 5টা। চিকিৎসা, মানুষ অসুস্থ হলে চিকিৎসার দরকার আছে না নাই? চিকিৎসা অবশ্যই প্রয়োজন। একজন মানুষ যদি দুনিয়ায় চলতে চায়, ছোট হোক বড় হোক, তার ঘরবাড়ির দরকার আছে না নাই? তার ঘরবাড়ির দরকার আছে। একজন মানুষ সে যদি দুনিয়ার মধ্যে চলতে চায়, তার শিক্ষার দরকার আছে না নাই? শিক্ষা ছাড়া এই সমাজের মধ্যে চলা যাবে না। শিক্ষার মাধ্যমেই মানুষ আর অমানুষের পার্থক্য, জোরে বলেন ঠিক কিনা? শিক্ষার মাধ্যমে মানুষ এবং অমানুষের পার্থক্য। একজন মানুষ এই দুনিয়ার মধ্যে চলতে গেলে একজন মানুষের বস্ত্র কাপড় লাগবে কিনা?
একজন মানুষের কাপড় লাগবে, একজন পুরুষের কাপড় হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ। একজন মহিলা উনি যদি মাহরামের সামনে আসেন, যাদের সাথে বিবাহ হারাম, তাদের সামনে মুখমণ্ডল খোলা রাখতে পারবেন, হাত খোলা রাখতে পারবেন, পায়ের পাতা খোলা রাখতে পারবেন। এছাড়া তার সমস্ত শরীরকে ঢেকে রাখা হলো ফরজ। গায়রে মাহরাম, যাদের সাথে বিয়ে করা, বিয়ে বৈধ, তাদের সামনে একজন মহিলা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা হলো ফরজ। তাহলে এই কয়েকটা জিনিসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একজন মানুষের রিজিক লাগবে। কি লাগবে? রিজিক লাগবে, খাবার লাগবে। এই রিজিকের মালিক যে আল্লাহ তাআলা, আমাদের অনেক মানুষ আছে তার ইয়াকিন নাই, তার বিশ্বাস নাই। রিজিকের মালিক যে আল্লাহ তাআলা, এই জন্য এই বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা। রিজিকের মালিক যে আল্লাহ তাআলা, এই কথাটা আমাদের দিলের মধ্যে বসায়া দিতে হবে। একজন প্রাণী, আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, আমাদের রিজিকের মালিক হলেন আল্লাহ। আমাদের রিজিকের মালিক কে? একটা পিপিলিকার রিজিক যে এরকম আল্লাহ দেন, একটা মাছের রিজিক যে এরকম আল্লাহ দেন, বনের একটা হিংস্র প্রাণীর রিজিক যে এরকম আল্লাহ তাআলা দেন, ঠিক তেমনি ভাবে একজন মানুষের রিজিকও কে দেন? মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে আল্লাহর নবী মুসা মাদিয়ান থেকে মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। মাদিয়ান থেকে মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। হঠাৎ করে প্রসব বেদনা শুরু হয়ে গেছে। মরুভূমি, কেউ কেউ বলেন বিশাল বড় জঙ্গল, কোনো মানুষ দেখা যায় না। কেউ কেউ বলেন মরুভূমি, কোনো রকমের মানুষ দেখা যায় না। একজন স্ত্রী যদি বাচ্চা হওয়ার সময় হয়, তাহলে স্বামী তার আপনের চেয়ে আপন। স্বামীর পেরেশানি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়েছে। মুসা আলাইহিস সালাম একবার সামন দিকে যান, একবার পিছন দিকে যান, একবার আগুন খুঁজেন, আরেকবার পানি খুঁজেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের এই যে পেরেশানির জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসা নবীকে নবুয়ত দিয়ে দিয়েছেন। আর মুসা নবীর পেরেশানি, এত পেরেশানি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকজন নবী রাসূলকে কিছু মুআজিজা দিয়েছিলেন, বৈশিষ্ট্য দিয়েছিলেন। মুসা আলাইহিস সালামের বৈশিষ্ট্য হলো হাতের মধ্যে একটা লাঠি। হাতের মধ্যে কি? একটা লাঠি। এই লাঠি কোন সময় সাপ হয়ে যায়। এই লাঠি দিয়া কোন সময় সাগরের দিকে ইশারা করলে রাস্তা হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন সময় এই লাঠি দিয়া আঘাত করলে ঝর্ণা হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বলেন, ওগো মুসা নবী, আপনার সামনে একটা পাথর রয়েছে, এই পাথরের মাঝে আপনি আঘাত করুন। আল্লাহর নবী মুসা পাথরের মধ্যে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে আরেকটা পাথর বের হয়ে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো মুসা নবী, আপনি আবার পাথরের মধ্যে আঘাত করেন। আবার আল্লাহর নবী মুসা পাথরের মধ্যে আঘাত করলেন, আরেকটা পাথর বের হয়ে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা নবী, আপনি আবার পাথরের মধ্যে আঘাত করুন। আল্লাহর নবী মুসা আরেকবার পাথরের মধ্যে আঘাত করলেন। তৃতীয়বার পাথরটা থেকে ছোট্ট একটা প্রাণী, জাররা পরিমাণ একটা প্রাণী, বালি, এই বালির এক অংশের 70 ভাগের 1 ভাগ হলো জাররা পরিমাণ। এই জাররা পরিমাণ একটা প্রাণী, এই জাররা পরিমাণ প্রাণী মুখের মধ্যে টাটকা খাবার। জোরে বলেন আল্লাহু আকবার। মুখের মধ্যে টাটকা খাবার এই প্রাণীর। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাররা পরিমাণ প্রাণীর জবানটা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। ওই প্রাণী বলে, ওগো মুসা নবী, আমি 3টা পাথরের ভিতরে থাকার পরেও আল্লাহ তাআলা কোনদিন আমাকে উপবাস রাখেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন আমাকে উপবাস রাখেন নাই। যখন যেই সময় খাবারের প্রয়োজন হয়েছে,
রব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। এর মাধ্যমে এই ছোট্ট বালিকণা তিনটা পাথরের ভিতরে যে পোকা, এই পোকার দ্বারা আল্লাহ তাআলা বুঝাইলেন, ওগো মুসা নবী, এই জমিনের মধ্যে বিচরণকারী যতগুলো প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণীর যখন যার প্রয়োজন হয়, যখন যার খাবারের প্রয়োজন হয়, যখন যার তা দরকার হয়, আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেই। ওগো মুসা নবী, আপনি একজন কালিমুল্লাহ, আপনি হলেন আমার প্রিয় একজন নবী। আপনার স্ত্রীর আগুনের জন্য আর পানির জন্য আপনি পেরেশানি হবেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি, মা হলো মায়নাফিয়া, মিন হলো মিনে বয়ানিয়া, দাব্বা এটা হলো নাকেরা। আল্লাহ তাআলা অনির্দিষ্ট করে বললেন, দুনিয়ার মানুষেরা রে, এই পৃথিবীর মধ্যে যতগুলো প্রাণী আছে, প্রত্যেকটার প্রাণীর রিজিকের দায়িত্ব হলো কার? আরো জোরে বলেন, কার? মুসলমান ভাইরা আমার, রিজিকের মালিক হলেন আল্লাহ। আজকে দুনিয়ার মানুষ রিজিকের জন্য কত পেরেশানি আছে না নাই? বড় বড় বোঝাগুলো মাথায় নেই রিজিকের জন্য, খাবারের জন্য। মুরব্বী বাবাদেরকে অনেক সময় সিলেট শহরে রিক্সা চালাইতে দেখি, জিজ্ঞাসা করি, বাবা তোমার কি ছেলে মেয়ে নাই? তুমি এত বয়সে, এখন রেস্টের সময়, বিশ্রামের সময়। ওই মুরব্বী বাবারা বলে, বাবা রে, আমার তো আর সন্তান নাই, আমি যদি রিক্সা না চালাই আমার খাবারের ব্যবস্থা হবে না। এইরকমের মানুষ আছে না নাই? রিক্সা চালায়, সিএনজি চালায়, এক দেশ থেকে আরেক দেশের মধ্যে যায়, শত শত হাজার হাজার মাইল দূরে। প্রতিটা মানুষের উদ্দেশ্য থাকে তার পরিবারকে নিয়ে ভালো থাকবে, ভালো চলবে, স্ত্রীর খাবারের ব্যবস্থা, বাচ্চাদের খাবারের ব্যবস্থা, বাচ্চাদের ভরণ পোষণের ব্যবস্থা। এই চিন্তা নিয়ে মানুষ ব্যবসা করে, বড় বড় মুজা বাতায় বহন করে। মুসলমান ভাইরা আমার, দিলের মধ্যে বসায়া দেন রিজিকের মালিককে। রিজিকের মালিক হলেন আল্লাহ তাআলা। এই আয়াতটা কত দামি একটা আয়াত। ইয়ামান থেকে আশআরী গোত্রের কিছু লোকেরা, কিছু নব মুসলিম সাহাবীরা, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইয়ামান থেকে মদিনা শরীফের মধ্যে গিয়েছেন। মদিনা শরীফ যাওয়ার পরে ওই সাহাবীদের খাবার শেষ হয়ে গেছে, খাবার নাই, খাবারের কোনো কিছু নাই। ওই সময়ে সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, আল্লাহর নবী মদিনায় উপস্থিত রয়েছেন, আমাদের যে খাবার নাই, খাবারের বিষয়টা নবীজিকে জানানোর দরকার। একজন সাহাবীকে নবীজির দরবারে পাঠানো হলো। ওই সময় ছিল এশার সময়। ওই সময় মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আল্লাহর নবী নামাজের ইমামতি করতেছেন। আর ওই সময়ে নবীজির পবিত্র জবানের মধ্যে এই আয়াতটা, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই সাহাবী গেলেন অবস্থা জানানোর জন্য, খাবার শেষ হয়ে গেছে। নবীজির পবিত্র জবানে যখন এই আয়াতটা শুনলেন, শোনার পরে সাহাবীরা কি হয়ে গেল, আরে খাবারের কথা নবীজিকে কি জানাবো? খাবার রিজিকের মালিক তো হলেন আল্লাহ তাআলা। এই সাহাবী এই আয়াতটা পড়তে পড়তে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই আয়াতটা পড়তে পড়তে সাহাবায়ে কেরামের কাছে গেছে, আশআরী গোত্রের লোকদের কাছে গেছে। যাওয়ার পরে বলে, সাহাবীরা রে, সুসংবাদ গ্রহণ করো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতেছে। কিছুক্ষণের মধ্যে লক্ষ্য করে দেখা যায় দুইজন মানুষ বিশাল বড় একটা পাতিলের মধ্যে গোশত নিয়ে আইছে, আরেকটা পাতিলের মধ্যে হলো রুটি। এই সাহাবীরা রুটি আর গোশত দিয়ে খুব আরামে খাইলেন, আলহামদুলিল্লাহ। এত মজা, এত স্বাদ, আর সবাই পেট ভরে খাওয়ার পরেও খাবার রয়ে গেল। উপস্থিত সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, এই জায়গার মধ্যে আমরা না রেখে নবীজির দরবারের মধ্যে পাঠিয়ে দেই। সাহাবী আরেকজন সাহাবীকে পাঠানো হলো, ও সাহাবী তুমি যাও, এই খাবারগুলো নবীজির দরবারে দিয়ে আসো। এই সাহাবী নবীজির দরবারে খাবারগুলো নিয়ে গেলেন আর বললেন, ওগো নবীজি, আপনি যে খাবার দিয়েছিলেন আমরা সন্তুষ্ট,
সন্তুষ্টভাবে খাবারগুলো খেয়েছি, খাওয়ার পরে এগুলো রয়ে গেছে। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, সাহাবীরা রে, আমি তো তোমাদের কাছে খাবার পাঠাইলাম না, তোমরা খাবার কেমনে পাইলা? জোরে বলেন আল্লাহু আকবার। কে আমার কাছে এসেছিল খাবারের জন্য? ওই সাহাবীকে ডাকো, ওই সাহাবীকে ডাকো। মূল বিষয়টা আমার জানতে হবে। ওই সময়ে ওই সাহাবী, প্রথম যে সাহাবী এসেছিলেন খাবারের অবস্থা জানানোর জন্য, ওই সাহাবীকে ডাকা হলো। সাহাবী গেলেন নবীজির দরবারে আর বললেন, ওগো নবীজি, আমি আপনার সামনে এসেছিলাম খাবারের বিষয়টা জানানোর জন্য। ওগো আল্লাহর নবী, আপনার পবিত্র জবান দিয়া ওই সময় আপনি পড়তেছিলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওগো আল্লাহর নবী, আপনার এই আয়াতের সারমর্ম ব্যাখ্যা হলো, রিজিকের মালিক হলেন আল্লাহ। রিজিকের মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, খাবারের বিষয়টা আল্লাহই ব্যবস্থা করে দিবেন। ওগো আল্লাহর নবী, এই আয়াতের উপর আমার বিশ্বাস হয়েছিল। ওই সময়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সামনে উপস্থিত হয়ে আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, ওগো নবীজি, এই জমিনের মধ্যে যতগুলো প্রাণী আছে, সমস্ত প্রাণীগুলোর মধ্যে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত এবং সম্মানিত। ওই সাহাবীর এই আয়াতের উপর বিশ্বাস করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন রহমতের ফেরেশতা দিয়া জান্নাতি খাবার পাঠিয়ে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে জান্নাতি খাবার পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর প্রতি ইয়াকিন এবং বিশ্বাস থাকার কারণে মুসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিলেন তাদেরকে আল্লাহ তাআলা 40 বছর জান্নাতি খাবার খাওয়াইছেন, মান্না এবং সালওয়া। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মরিয়ম আলাইহিস সালাম ওনার মা এবং বাবা বড় আবেদ আল্লাহর ওলি ছিলেন। ইমরান ছিল বাবার নাম আর মার নাম ছিল হান্না। স্বামী স্ত্রী পরামর্শ করেছিলেন, আল্লাহ তুমি যদি আমাকে একজন সন্তান দাও, সন্তানটা যদি ছেলে হয় তাহলে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানিয়ে দিব। বাস্তবে দেখা যায় তাদের উভয়ের সন্তান হলো মেয়ে, নাম হলো মরিয়ম। এই মরিয়ম আলাইহিস সালামের নামে কোরআনে কারিমের একটা সূরা আছে না নাই? এই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম লালিত পালিত হলেন মামা জাকারিয়া আলাইহিস সালামের সাথে। জাকারিয়া আলাইহিস সালাম এই মরিয়মকে লালন পালন করলেন। মা বাবা মান্নত করেছেন মসজিদের খাদেম বানাবেন, হয়ে গেছে মেয়ে, মেয়েকে মসজিদের খাদেম বানিয়ে দিলেন। জাকারিয়া আলাইহিস সালাম মা বাবা মারা যাওয়ার পরে এই মরিয়ম আলাইহিস সালামকে দেখাশোনা করতেছেন। আর যখন পুরুষ থাকে না, বাইতুল মুকাদ্দাসের সেবা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ মরিয়ম আলাইহিস সালাম করেন। মরিয়ম আলাইহিস সালাম এমন একজন সম্মানিত মহিলা, আল্লাহ তাআলা স্বামী ছাড়া সন্তান দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ক্ষমতা আছে না নাই? মুসলমান ভাইরা আমার, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে হুজরার মধ্যে যখন জাকারিয়া আলাইহিস সালাম যাইতেন, পবিত্র কোরআনের মধ্যে ঘটনা স্পষ্ট ভাবে রয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম দেখতেন এখন আমের সিজন নাই, কিন্তু মরিয়ম আলাইহিস সালামের ঘরে গেলে আম পাওয়া যায়। আঙ্গুরের সিজন নাই, কিন্তু মরিয়ম আলাইহিস সালামের ঘরে গেলে আঙ্গুর পাওয়া যায়। আপেলের সিজন নাই, মরিয়ম আলাইহিস সালামের ঘরে গেলে আপেল পাওয়া যায়। জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন আপন মামা। মামা হয়ে ভাগ্নিকে জিজ্ঞাসা করলেন, ও মরিয়ম, বাহিরে গিয়ে দেখি আপেল নাই, তোমার রুমে আপেল। সুবহানাল্লাহ। বাহিরে দেখি আম নাই, তোমার ঘরের মধ্যে আম। বাইরে দেখি আঙ্গুর নাই, তোমার ঘরের মধ্যে আঙ্গুর। মরিয়ম আলাইহিস সালাম বলেন, হুয়া মিন ইনদিল্লাহ, হুয়া মিন ইনদিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাই আমার, মরিয়ম আলাইহিস সালাম বলেন, ও মামা, আমার ঘরের মধ্যে আম দেখেন, আপেল দেখেন, আঙ্গুর দেখেন। ও মামা, এগুলো আমার রব আমারে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, রিজিকের মালিক কে? আরো জোরে বলেন রিজিকের মালিক কে? আরো জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ।
রিজিকের মালিক হলেন কে? রিজিকের মালিক হলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দারে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন মুমিন মুসলমান যারা থাকবে তাদের ইয়াকিন থাকবে আল্লাহর উপরে। চাকরির দ্বারা রিজিকের ব্যবস্থা হয় না, ব্যবসার দ্বারা রিজিকের ব্যবস্থা হয় না, গাড়ি চালানোর দ্বারা রিজিকের ব্যবস্থা হয় না। গাড়ি লইয়া একসাথে 4 জন মানুষ বের হয়, একজন রুজি করে 1000 টাকা, আরেকজনে 200 টাকা, আরেকজনে 300 টাকা, আরেকজন রুজি করতেও পারে না। এর মানে কি বোঝা যায়? গাড়ি চালকের কোনো ক্ষমতা আসেনি। একজন মানুষ প্রবাসের মধ্যে থাকে 2 বছরে বাড়ি গাড়ির মালিক হয়ে যায়। আরো অনেক প্রবাসী আছে 10 বছর 20 বছর কোনো মতে একটা ঘর করতে পারে না। অনেক মানুষ আছে চাকরি করে 2 বছরের টাকাওয়ালা হয়ে যায়, কিন্তু অনেক মানুষ আছে চাকরি করতে করতে জীবনটা শেষ হয়ে যায়, এরপরেও একটা বাড়ির মালিক হইতে পারে না। আছে না নাই? এর দ্বারা বোঝা যায় কি রিজিকের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দারে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যাদের মুমিন মুসলমান যারা হবে তাদের ইয়াকিন থাকবে আল্লাহর উপরে। গাড়ি চালানো হবে একটা উসিলা, ব্যবসা করা হবে একটা উসিলা, বিদেশে যাওয়া হবে একটা উসিলা, কৃষি কাজ করা হবে একটা উসিলা, আর প্রকৃত খাবার দাবার রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? মুসলমান ভাইরা আমার, এই রিজিকটা হলো 2 প্রকার, একটা হলো হালাল আর একটা হলো হারাম। এই রিজিক কয় প্রকার? আরো জোরে বলেন এই রিজিক কয় প্রকার? একটা হলো হালাল আর একটা হলো হারাম। আল্লাহ তাআলা বলেন হালাল রিজিক, আল্লাহ তাআলা বলেন হালাল রিজিক হলো রিজকুন কারীম। আল্লাহ তাআলা বলেন বান্দারে হালাল রিজিকটাই হলো সম্মানিত। সুবহানাল্লাহ। হালাল রিজিকটাই হলো কি? আরো জোরে বলেন হালাল রিজিকটাই হলো সম্মানিত। কথা বুঝেননি? বুঝেননি আপনি? আচ্ছা, কথা বলতে হবে। রিজিকের মালিক হলেন আল্লাহ। রিজিকটা হলো 2 প্রকার, একটা হলো হালাল রিজিক, আরেকটা হলো হারাম রিজিক। আল্লাহ তাআলা বলেন হালাল রিজিকটা হলো রিজকুন কারীম, হালাল রিজিকটা হলো সম্মানিত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার 162 নং আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানব সমাজ, হে মানুষেরা শোনো শোনো, আমি আল্লাহ বলি তোমরা হালাল রিজিক থেকে খাও। কোন রিজিক থেকে? হালাল রিজিক থেকে। আল্লাহ তাআলা এই পৃষ্ঠার 162 নং আয়াতে সূরা বাকারার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ তাআলা বলেন, আগে বলেছিলেন মানব সমাজ, এখন আল্লাহ তাআলা মহব্বত করে বলেন হে ঈমানদারেরা, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি হালাল রিজিক থেকে, পবিত্র রিজিক থেকে তোমরা খাও। আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে নবী রাসূলদেরকে উদ্দেশ্য করে বলেন হ্যাঁ আমার নবী রাসূলেরা, আপনারাও হালাল রিজিক থেকে খান। তাহলে কি বুঝলেন? সামনে যা আসে তা খাওয়া যাবে না, হালাল না হারাম সেটা দেখতে হবে। জোরে বলেন ঠিক কিনা? একটা গরু ঘাসকে যাচাই বাছাই করে না, নিজের মালিকের ক্ষেত্রটাও খায়, অন্য মালিকেরটাও খায়, কারণ একটা গরুর ক্ষমতা নাই কোনটা হালাল আর কোনটা হারাম বলার। একটা হিংস্র প্রাণী তার নিজের জঙ্গলের পশুকেও খায়, অন্য জঙ্গলের পশুকেও খায়, তার মাঝে সেই দেমাগটা নাই, তার মধ্যে সেই আকলটা নাই। একটা সমুদ্রের মাছ আর একটা মাছকে খেয়ে ফেলে আসে না নাই, কারণ তার মাঝে এই আকলটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, আকল দিয়েছেন, ইলম দিয়েছেন, যে মানুষ তার মার পার্থক্য করতে পারে, মেয়ের পার্থক্য করতে পারে, তার বোনের পার্থক্য করতে পারে, গরম ঠান্ডার পার্থক্য করতে পারে। এই মানুষদেরকে আল্লাহ তাআলা বলেন ও বান্দা বান্দীরা, তোমরা হালাল রিজিক থেকে খাও, হালাল রিজিক থেকে তোমরা খাও। তোমাদের সামনে যা আসে তোমরা খেও না। আজকের সমাজে অনেক মানুষ হালাল
পথে যারা চলে এই মানুষের সংখ্যা অনেক কম। জোরে বলেন ঠিক কিনা? হালাল উপার্জন করে ইনকাম করে এই মানুষের অভাব নাই, কিন্তু সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? আরো নানান রকমের চোর ডাকাত সন্ত্রাসরা আছে, সবল হয়ে দুর্বলদের সম্পদ আত্মসাৎ করে। বলেন তো সেটা হালাল নাকি হারাম? আল্লাহ তাআলা বলেছেন হালাল খাও, আর তারা হারাম খাইতে খাইতে, সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে আঙ্গুল ফুলে কলা গাছ আছে না নাই? একটা কথা পরিষ্কার মুখস্থ করে যাবেন, হারামে আরাম নাই। হারামে, আরো জোরে বলেন, হারামে আরাম নাই। আর হালাল এটা অল্প হতে পারে। আপনি বাড়ির মালিক হন নাই, গাড়ির মালিক হন নাই, বিশাল বড় ব্যাংক ব্যালেন্স আপনার হয় নাই, কিন্তু আপনার উপার্জনটা যদি হালাল হয়ে থাকে তাহলে রহমত বরকত দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা দিবেন। অন্যদিকে সুদ খেয়ে, ঘুষ খেয়ে, চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে আপনি অল্প দিনে কোটিপতি হতে পারেন, শিল্পপতি হতে পারেন, বাড়িওয়ালা হতে পারেন, টাকাওয়ালা হতে পারেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার এই সম্পদের মধ্যে কোনোদিন শান্তি থাকবে না, থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, খাইতে হবে কি? হালাল। খাইতে হবে কি? হালাল। অল্প হোক হালাল খাবো, বেশি পরিমাণে হলেও হারাম খাবো না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 275 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যারা সুদ খায়, ঘুষ খায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন পাগল বানায়া, উম্মাদ বানায়া জিনে ধরা রোগীর মতো দাঁড় করাবেন। নাউজুবিল্লাহ। সুদ যারা খায় তাদেরকে আল্লাহ তাআলা পাগল, মাথাল, উম্মাদের মতো আল্লাহ তাআলা উঠাবেন। কামা ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাস, মানে শয়তান আসর করছে এই রকমের একটা ভাব সাপ এই মানুষের মাঝে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা। আল্লাহ তাআলা বলেন, যারা সুদ খায়, অতিরিক্ত মুনাফা যারা নেয়, ইন্টারেস্ট নেয়, এই যেগুলোই নেক না কেন এগুলোকে তোমরা ছেড়ে দাও। যদি তোমরা না ছাড়ো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে তোমাদের যুদ্ধ ঘোষণা। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা সুদ খায়, সুদ যদি না ছাড়ে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা। কত বড় কথা আল্লাহ তাআলা বলেছেন। কার এত সাহস আছে আল্লাহর সাথে যুদ্ধ করার? আসেনি? আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা? মুসলমানের ঘরে জন্ম নিয়া, মুসলমানের এলাকায় তাকিয়া, কুরআন পড়ে, হাদিস পড়ে, মাদ্রাসায় পড়ে, বাপ দাদা মুসলমান, আর তুমি আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করবা? তোমার মতো মুসলিম তুমি তো কোনোদিন মুসলিম হতে পারো না। তুমি হলো নামদারি মুসলমান। জোরে বলো ঠিক কি না? তুমি তো নামদারি মুসলমান, একটা লেভেল লাগাইছো। হ্যাঁ, আল্লাহর নবী বলেছেন সুদ কি ক্ষতিকর জিনিস। সুদ আমাদের দেশে প্রচলন বেশি, এই জন্য হারামের ব্যাখ্যাটা সুদ দিয়া দিতেছি। কেউ মনে কষ্ট নেবেন না। আপনাদেরকে মুক্তির জন্য আমরা আলেমরা, এলাকার আলেমরা সাধারণ মানুষের শত্রু নয়। জুড়ে বলেন ঠিক কিনা? আপনারা অসুস্থ হলে আমরা আপনাদের পাশে থাকি, আপনাদের জন্য দোয়া করি। আপনারা কোনো বিপদে পড়লে, কারো যদি মৃত্যু হয়, এলাকার আলেমরা জানাজার মধ্যে যায়। অসুস্থ হলে এলাকার আলেমরা আপনাদেরকে দেখতে যায়। কারো রক্তের প্রয়োজন হলে অনেক আলেমরা আছে রক্ত দেয়। যার অসুবিধা হয়, যে কোনো সমস্যার অবস্থায়, বিপদগ্রস্ত অবস্থায় আলেমরা পাশে থাকে। এই যে করোনার সময় লাশ দেওয়ার মতো মানুষ নাই, আলেমরা লাশ ধ্বংস করেছে, জানাজা পর্যন্ত দিয়েছে। আমি নিজেই সিলেট শহরে থাকি, অনেক লাশকে নিজ হাতে ধরে কবরের মধ্যে রেখেছি। আলেমরা সাধারণ মানুষের শত্রু নয়, এলাকার আলেমরা জনসাধারণের শত্রু নয়। জুড়ে বলেন ঠিক কিনা? এলাকার আলেমরা হলো কল্যাণকামী। এলাকার আলেমরা চায় আপনি সুদ খেয়ে জাহান্নামে না যাইতে। আলেমদের পেটে এত ব্যথা কেন? আপনি সুদ খাইলে এত ব্যথা কেন আলেমদের? আপনি সুদ খাইবেন, আপনার জবাব আপনি দিবেন। ব্যথা একটাই, আমরা আলেম হয়েছি। আমার নবীর সামনে ইয়াহুদির লাশ নিয়ে গেছে। আমার নবী ইয়াহুদির লাশটা দেখার পরে আফসোস করছেন, হায় রে, এই মানুষটা ইয়াহুদি হয়ে মারা গেল। এই জন্য নবীর ওয়ারিস আমরা,
নবীর ওয়ারিস হিসাবে আপনাদের শত্রু আমরা নয়, আমরাও চাই সুদ ছাড়েন, ব্যবসা করেন, ঠিক কিনা? আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। আপনি ব্যবসা করেন, ব্যবসা করে আপনি খান। আল্লাহর নবী বিশ্বনবী বলেন আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। আল্লাহর নবী বলেন সৎ ব্যবসায়ী যারা আছে তাদের হাসর হবে নবী এবং সিদ্দিকদের সাথে। এর চাইতে বড় সুসংবাদ আর কি হতে পারে? আল্লাহর নবী নিজেই ব্যবসা করেছেন, আল্লাহর নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা তিনিও ব্যবসা করেছেন, অসংখ্য গণিত সাহাবায়ে কেরামরা ব্যবসা করেছেন। আপনি ব্যবসা করেন, আফসোসের বিষয় হলো অনেক সুদখোররা এই সুদকে ব্যবসা বলে। নাউজুবিল্লাহ। অনেক সুদখোররা কি বলে? এই সুদকে বলে ব্যবসা। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন তারা সুদকে ব্যবসা মনে করে, অথচ আল্লাহ তাআলা বলেছেন ব্যবসা হলো হালাল আর সুদ হলো হারাম। মুসলমান ভাইরা লক্ষ্য করুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ও মুসলমানেরা, যারা সুদের হিসাব সুদ দেয় এবং নেয়, যারা সুদ দেয় এবং নেয় এবং সুদের সাক্ষী থাকে এবং সুদের লেখালেখি করে, আল্লাহর নবী বলেছেন তাদের উপরে লাআনাত। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী তাদের জন্য অভিশাপ করেছেন। সুদ দেয় এবং নেয় এবং সুদের সাক্ষী থাকে। মাঝখানে কিছু মানুষ আছে না, ওবা অমুককে দিলেও 20,000 আমি আসি, আসেনি না নাই? এই যারা মাঝখানে থাকে, এবং অনেক আছে হিসাব লেখে, অনেক আছে কি হিসাব রক্ষক, সুদের হিসাব রক্ষক। এই অমুকের কাছে 10,000, অমুকের কাছে 5,000। আল্লাহর নবী বলেছেন যারা সুদ দেয়, যারা সুদ গ্রহণ করে, আনে যারা দেয় তারাও অপরাধী, যারা নেয় তারাও অপরাধী। এটা আল্লাহর নবীর কথা। যারা সুদ দেয় তারাও অপরাধী, যারা সুদ নেয় তারাও অপরাধী, যারা সুদের সাক্ষী থাকে তারাও অপরাধী, যারা সুদের লেখা লেখে তারাও অপরাধী। চার শ্রেণীর মানুষের উপরে আল্লাহর নবী বদদুয়া দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। নাউজুবিল্লাহ। লাআনতের এক ব্যাখ্যা হলো, অভিশাপের এক ব্যাখ্যা হলো কি? মুহাদ্দিসিনে কিরাম কিতাবের মধ্যে বলেছেন 7 শ্রেণী পর্যন্ত, তার 7 শ্রেণী, তার ছেলে, তার ছেলের ঘরের নাতি, তার নাতির ঘরের পুতি, আরো যত কিছু আছে, 7 শ্রেণী পর্যন্ত একটা মানুষও জান্নাতে যাইতে হলে বড় কঠিন ব্যাপার। তার প্রতিটি সেক্টরে তার 7 বংশের মধ্যে 7 শ্রেণীর মধ্যে পাগল হবে, উন্মাদ হবে, বেহায়াপনা, অশ্লীলতায় নেককার সন্তান জন্ম নিবে না। মুসলমান ভাইয়েরা আমার, কত গভীর কথা। 7 শ্রেণী পর্যন্ত শাস্তি হবে। কত শ্রেণী? লাআনতের ব্যাখ্যা 7 শ্রেণী পর্যন্ত। এরপরে আরেকটা ব্যাখ্যা আছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। যে সুদের হেডমাস্টার, অনেকে আছে স্ত্রীকে খাওয়ানোর জন্য সুদ সুদ খায়, অনেকে আছে তার ছেলে মেয়েকে সম্পদওয়ালা বানানোর জন্য সুদ খায়। আল্লাহ তাআলা ওই মানুষটাকেই বেশি ধরবেন যে সুদের নায়ক। এক ফ্যামিলির মধ্যে যদি পুরুষে সুদ খায়, তার স্ত্রীর তো দোষ নাই, কারণ স্ত্রীর ভরণ পোষণ করা তো স্বামীর উপরে দায়িত্ব। তার সন্তানদের তো কি নাই, দোষ নাই, কারণ সন্তানদের ভরণ পোষণ করা একটা সময় পর্যন্ত বাবার উপরে দায়িত্ব আছে না নাই? এই আপন মানুষগুলো, যে সুদখোররা তার স্ত্রীকে সুদের টাকা খাওয়ায়, যে সন্তানরা তার, যে সন্তানদেরকে যে সুদখোররা তার সুদের টাকা খাওয়ায়, একটা সময় আল্লাহ তাআলার কাছে তারা বলবে আমার বাবা সুদের টাকা দিয়ে খাওয়াইছে, আমি কি করব? একটা সময় তার স্ত্রী বলবে আমার স্বামী সুদের টাকা দিয়ে খাওয়াইছে, আমি কি করব? ওই সময়ে বিপদের দিনে আপনি একাই থাকবেন। যে স্ত্রীকে সুদের টাকা খাওয়াইতেছেন, এই স্ত্রী আপনার সাথে থাকবে না, এই সন্তানটা আপনার সাথে থাকবে না। এই জন্য ভাই, কার জন্য আপনি এই সুদি লেনদেন করতেছেন? এর চাইতে পান্তা ভাত আর ডাল ভাত কোনো মতে খেয়ে গেলে ইমানটা যদি মজবুত থাকে, উভয় জগতের সম্মান আছে না নাই? মুসলমান ভাইরা আমার, এই সুদখোররা যদি মসজিদ এবং মাদ্রাসায় থাকে, এরা মসজিদে দায়িত্ব পালন যদি করে, মাদ্রাসা যদি দায়িত্ব পালন করে, সুদখোররা, তাদেরকে আমরা বলবো কেন? এলাকার আলেমরা বলবে কেন আপনি সুদখোর মসজিদ কমিটি থেকে চলে যান? এলাকার আলেমরা বলবে কেন আপনি মাদ্রাসা কমিটি থেকে চলে যান?
আপনার কি একটু বিবেক নাই? আপনি কি একটু বুঝেন না যে সুদ এটা হারাম, মসজিদ এটা পবিত্র, সুদ এটা হারাম, মাদ্রাসা এটা পবিত্র, পবিত্র জায়গায় কোন সুদখোরদের জায়গা হতে পারে না। জোরে বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, বলতে হবে কেন? আপনার লাজ লজ্জা শরম থাকলে আজকে থেকে তওবা করেন, আর সুদী লেনদেনে থাকবো না। আফসোসের বিষয় হলো, কথাটা যেহেতু বলতেছি তাহলে বলেই ফেলি, যারা সুদ খায় তারা আমাদের ভাই বন্ধু প্রতিবেশী, ঠিক কিনা? আপন মানুষ, আমরা তাদেরকে বাঁচানোর জন্য বলতেছি। কিন্তু কিছুদিন ধরে অত্র এলাকায় ফেসবুক আইডিতে এই এলাকার সুদখোরদের ছবি ছাড়িয়া তাদেরকে অপমান এবং বেইজ্জত করা হইতেছে। এটা ইসলাম সমর্থন করে না। আমি লুৎফর রহমান উসমানী আজকের এই মাদ্রাসায় এই মঞ্চে বলে গেলাম, কোন সুদখোরদের ছবি নাম ছাড়া এভাবে তার ইজ্জত, তার উপর আঘাত করার ক্ষমতা ইসলাম দেয় নাই। এই মাদ্রাসার একজন ইমাম সাহেব, ওনাকে নিয়েও দেখছি ফেসবুকে পোস্ট করা হয়েছে। এই সমস্ত বিষয়ে ইসলামের উপকার হবে না। আরেকজন আলেমকে নিয়ে দেখেছি ফেসবুকে পোস্ট করা হয়েছে। এগুলোর দ্বারা একজন মানুষ সংশোধন হবে না। আল্লাহর নবীর তরিকায় আমাদের ফিরে আসতে হবে, আল্লাহর নবীর পদ্ধতির মধ্যে আসতে হবে। জোর করে তো কাউকে আমরা ইসলাম ধর্ম দিতে পারবো না। হেদায়েতের মালিক হলেন কে? হেদায়েতের মালিক হলেন আল্লাহ তাআলা। একজন সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ওগো নবীজি, আমার মন চায় আমি একটু জিনা করতে চাই। নাউজুবিল্লাহ বলেন। একজন সাহাবী বললেন, ওগো নবীজি, আমার মন চায় আমি একটু জিনা করতে। আল্লাহর নবী বলেন, সাহাবী তুমি বসো, আমার কাছে বসো। ও সাহাবী, তুমি যদি চাও, তুমি যদি দেখো তোমার মায়ের সাথে কেউ জিনা করে, তুমি কি অনুমতি দিবা? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মার সাথে জিনা করবে? হতেই পারে না। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, তোমার বোনের সাথে যদি কেউ জিনা করে তাহলে তুমি কি পারমিশন দিবে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বোনের সাথে জিনা করার পারমিশন আমি দিতে পারি না। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, তোমার স্ত্রীর সাথে যদি কেউ জিনা করে তুমি কি পারমিশন দিবে? আল্লাহর সাহাবী বলে, ওগো নবীজি, না না, আমার স্ত্রীর সাথে জিনা করার পারমিশনও আমি দিব না, আমার মায়ের সাথে জিনা করার পারমিশনও আমি দিব না। ওগো নবীজি, আমার মেয়ের সাথে জিনা করার পারমিশনও আমি দিব না। ওগো নবীজি, আমি আপনার কাছে যা বলেছি ভুল করেছি। ওগো আল্লাহর নবী, আমি এই সমস্ত প্রস্তাব দিয়ে অন্যায় করেছি। আল্লাহর নবী বলেন, সাহাবী শুনো, তুমি যদি তোমার মার সাথে কাউকে জিনার পারমিশন না দাও, তুমি যদি তোমার মেয়ের সাথে কাউকে জিনার পারমিশন না দাও, তুমি যদি তোমার স্ত্রীর সাথে কাউকে জিনার পারমিশন না দাও, ও সাহাবী, যার সাথে তুমি জিনা করার মন চাইতেছে সে কারো মা, কারো বোন, কারো স্ত্রী হতে পারে। তুমি যদি না দাও আরেকজন যুবক কেমনে দিবে? আরেকজন মা, আরেকজন সন্তান কেমনে দিবে? সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আপনি আমাকে মাফ করে দেন। দেখেন কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর নবী জিনার প্রস্তাব চেয়েছে, জিনা করার পারমিশন চেয়েছে, নবীজি মহব্বত করে কাছে বসিয়েছেন। কি বসিয়েছেন? কাছে বসিয়ে বুঝিয়েছেন। আজকে আমরা দেখি যারা সুদের লেনদেনে আসে তাদের ছবি ছাড়িয়া তাদের কেন অপমান করতেছেন? হয়তো এটা একটা ষড়যন্ত্র হতে পারে। অনেকেই মনে করবে এলাকার আলেমরা সুদের বিরুদ্ধে ওয়াজে বলে, মসজিদে বলে, তারা হয়তো এলাকার এই সুদখোরদের নামে আইডি ছাড়ছে, সুদখোরদের ছবি ছাড়িয়া তাদেরকে অপমান বেইজ্জত করতেছে। এই যে একটা ষড়যন্ত্র, এটা আমরা মানি না। আমরা তাদেরকে বুঝিয়ে আনবো, আমরা তাদের হাতে ধরে পায়ে ধরে বলবো, ভাই সুদ খাবেন না, সুদ হারাম। আমরা বলতেই থাকবো, প্রয়োজনে তাদের জন্য দোয়া করতে থাকবো, যেটা আমার নবীজি করেছেন, যেটা সাহাবায়ে কেরামের আমলে ছিল। কিন্তু এই সমস্ত নষ্টামি, এই সমস্ত ভ্রান্ত বিষয় এলাকার বৃহত্তর সদপুর এক সময় লিখেছিল, আরেকবার এই যে নাম দিয়ে ছবি লেখে এই সমস্ত কর্মকাণ্ডে যারা জড়িত আছে তাদেরকে আহ্বান করে বলি, এটা ইসলামের দাওয়ার পরিভাষা হতে পারে না। কাজেই এগুলো থেকে ফিরে আসুন। জোরে বলেন ঠিক কিনা? তোর মালিককে আজকের মাহফিলে যে ভাইদেরকে, যারা হয়তো অনেকেই বুঝবে যে হুজুর আজ কাকে বলতেছে, অনেকে আমাকে চিনে, আমি অনেকেও চিনি।
কাউকে আমার উদ্দেশ্য নাই, টার্গেট নাই, আপনাদের হাতে পায়ে ধরে বলি, হারাম কাজে যারা লিপ্ত আছেন, সুদ শুধু হারাম তা না, বেপরদায় থাকাও হারাম, আরো কত গুনাহ আছে। আপনার এই যে মদ, এই যে জুয়া, এগুলো হারাম। এই প্রত্যেকটা হারাম জিনিস থেকে আমাদের বাঁচতে হবে। হারাম জিনিস থেকে বেঁচে হালাল পথে যদি আমরা চলি, সংখ্যায় যদি কম হয়, বরকত দিবেন কে? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শুনো, লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব। একজন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পবিত্র হালাল জিনিস ছাড়া কবুল হয় না। আপনি সুদ খাইবেন, নামাজ পড়বেন, ঘুষ খাইবেন, নামাজ পড়বেন, সুদ খাইবেন, সদকা দিবেন, সুদ খাইবেন, আপনি নানান সেবামূলক কাজ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হবে না। এমন কি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যারা সুদ খায়, হারাম যারা খায়, তারা যত দোয়া করে, তাদের দোয়া জিন্দেগিতেও কবুল হয় না। তারা যত দোয়া করে, হারাম খাইয়া যদি দোয়া করে, তাদের দোয়া কোনোদিন কবুল হয় না। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করুন, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলখের বাদশা ছিলেন। রাজপ্রাসাদগুলো ছেড়ে দিয়েছেন আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে, আল্লাহর প্রেমে পাগল পারা হয়ে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন, নিজের বাদশাহী ছাড়িয়া জঙ্গলের মধ্যে চলে গেছেন আল্লাহকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজ পড়তেছেন। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন। ফেরেশতারা ডানে বামে ফেরেশতা আছে না নাই? ডানে বামে ফেরেশতারা আছে। ফেরেশতাদের কথাগুলো ইব্রাহিম ইবনে আদহাম শুনতে পাইতেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়তেছেন, ওই সময়ে ফেরেশতারা কথা বলে। ইব্রাহিম ইবনে আদহাম নামাজ পড়তেছে, কিন্তু 2-3 মাস থেকে নামাজ কবুল হয় না। ইব্রাহিম ইবনে আদহাম শুনতে পাইলেন, 2-3 মাস ধরে আমার নামাজ কবুল হয় না। আবার এক ফেরেশতা আরেক ফেরেশতারে কয়, কেন কবুল হয় না? কারণ কিছুদিন আগে ইব্রাহিম ইবনে আদহাম হজ করার জন্য গিয়েছিলেন, আর একটা দোকানের মধ্যে থেকে খেজুর কেনার সময় মাজনকে না বলে একটা খেজুর 2টা খেজুর খেয়েছিলেন। টেস্ট করার জন্য খায় কি খায় না? বাবা এটা বালানি, এটা মজানি। আঙ্গুর কেনার গেছে 3-4টা আগে ফেটো আছে না নাই? এই অবস্থায় ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি 2-1টা খেজুর ওই দোকান থেকে খেয়েছিলেন। এই খেজুর খেয়েছিলেন, তার মালিকের পারমিশন ছিল না, যার কারণে পারমিশন না থাকলে সেটা হালাল নাকি হারাম? আরো জোরে বলেন, হারাম। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি কষ্ট করতে করতে মক্কা শরীফের মধ্যে গেলেন। যাওয়ার পরে ওই দোকানের মধ্যে গেলেন, গিয়া দেখেন ওই দোকানদার আর দুনিয়ার মধ্যে নাই। দোকানদার মৃত্যুবরণ করেছে। তার সন্তানকে পাইলেন আর বললেন, এই জায়গার মালিক মাজন যে ছিল উনি কে? বলে, আমার এই দুনিয়ার মাজন যিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তুমি কে? বলে, আমি তার সন্তান। তোমরা কয় ভাই? বলে, আমরা 2 ভাই। এখন এই দোকানের মালিকানা কয়জনের কাছে? 2 জনের কাছে মালিকানা। আগে তো ছিল মালিক একজন, মালিক একজনের কাছে ক্ষমা চাওয়া, তার পাওনা পরিশোধ করা। এখন 2 ভাই। এই 2 ভাই 2 জায়গার মধ্যে থাকে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ওই খেজুরের মূল্য একজনকে দেওয়ার পরে সে বলে, আমার আরেকজন ভাই রয়েছে ইয়াসরাবের মধ্যে, মক্কার আরেকটা নগরী ইয়াসরাব, এই জায়গার মধ্যে আরেকজন ভাই রয়েছে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি কতদিন কষ্ট করে 300 মাইল মক্কা থেকে সেই জায়গার মধ্যে গেলেন, আর 2টা খেজুরের মূল্য পরিশোধ করলেন। এরপরে কষ্ট করতে করতে বাইতুল মুকাদ্দাসের মধ্যে আসলেন। এখন ফেরেশতারা আবার আলাপ আলোচনা করে, ইব্রাহিম ইবনে আদহামের নামাজ আজকে থেকে কবুল হইতেছে। তাহলে বোঝা যায় কি, যারা হারাম খায়, যত নামাজ পড়তে পড়তে যদি কপালটা কালো হয়ে যায়, আল্লাহ
আল্লাহর কাছে সিজদা কবুল হয় না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতেরা শোনো, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ওরে আমার দুনিয়ার উম্মতেরা, আমার মায়ের উম্মতেরা শোনো, যার শরীরের মধ্যে হারাম আছে, যার শরীরের মধ্যে ঘুষের টাকা আছে, যার শরীরের মধ্যে চুরির টাকা আছে, যার শরীরের মধ্যে জেনা ব্যভিচারের টাকা আছে, যার শরীরে যত রকমের হারাম হতে পারে আছে, এই হারাম শরীরগুলো কোনোদিন জান্নাতে যাবে না। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা রে, রিজিক নিয়ে পেরেশানি হইও না, টাকার জন্য পেরেশানি হইও না, বাড়ি নাই গাড়ি নাই এত পেরেশানি হইও না। রিজিকের মালিক হলেন আল্লাহ। যখন যার প্রয়োজন হবে আল্লাহ তাআলা তার প্রয়োজনটা পূর্ণ করে দিবেন। এই জন্য রিজিক চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য হাদিস শরীফের মধ্যে আইছে, তলাবু কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদাতি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ফরজ নামাজ আদায় করেছো, এখন তুমি হালাল রিজিক তালাশ করো। আল্লাহর ইবাদত বندگی করেছো, হালাল রিজিক তালাশ করো। ফরজ নামাজটা যেই রকম ফরজ, রিজিকটা তালাশ করাটাও হলো ফরজ। তোমাকে আল্লাহ কেমনে দিবে? হাত পা গুটিয়ে বসে রাখলে হবে না। আত-তাওফিকু হুয়া তাওজিহুল আসবাব। এই দুনিয়ার মধ্যে তাওফিক বলতে আমরা কি বুঝি? আল্লামা সাদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে বলেন, তাওফিক বলতে হলো একটা জিনিসের উসিলা করা। উসিলা করলে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। এই জন্য মুসলমান ভাইরা আমার, আলোচনা সময় মোটামুটি শেষ হয়ে গেছে। যেগুলো আলোচনা হইল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু